গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আছড়ে পড়ে বিমান বাহিনীর যুদ্ধ বিমান। ভয়াবহ ওই দুর্ঘটনায় পাইলট সহ নিহত হয় ৩৬ জন। ঘটনার পর সাবেক সচিব AKM জাফর উল্লাহ খানকে সভাপতি করে ঘটনার অনুসন্ধানে ৯ সদস্যের কমিশন গঠন করে সরকার। প্রায় ৪ মাস পর বুধবার ৩৩ দফা সুপারিশ সহ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিশন। প্রতিবেদন সম্পর্কে জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত কারণে বিস্তারিত জানাতে রাজি হননি প্রেস সচিব। জানান, পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই নিয়ন্ত্রণ হারায় যুদ্ধ বিমানটি। প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়। দুর্ঘটনা প্রতিরোধে এখন থেকে বিমান বাহিনীর সব প্রশিক্ষণ ঢাকার বাইরে হবে বলেও জানায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। বিমানবন্দরের আশেপাশে ফায়ার স্টেশনগুলোতে ফায়ার ফাইটিং ফোম রাখা বাধ্যতামূলক করা হয়েছে। আর রানওয়ের স্বল্প দূরত্বে স্কুল, কলেজ, হাসপাতাল নির্মাণে যথাযথ আইন প্রয়োগে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদনে। এই জায়গায় এই গভর্নমেন্ট ১ ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। হয়ে একজন খুনি